মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ, যে কালামুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন মানব জাতির মুক্তির জন্য, ওই কালামুল্লাহর অসংখ্য আয়াত থেকে গুরুত্বপূর্ণ একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি কিভাবে জীবন পরিচালনা করবে, কি করলে ভালো হবে, কি করলে মন্দ হবে, সবকিছু বলে দিয়েছেন। কিন্তু আজকে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, এই আয়াত এমন একটা আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানা একটা বিষয়কে, চূড়ান্ত একটা ফায়সালাকে আমাদেরকে আবার স্মরণ করাই দিয়েছেন। শুধু পৃথিবীর মধ্যে যত জাতি আছে, যত ধর্ম আছে, যত মত পথ আছে, প্রত্যেকের বিশ্বাস, প্রত্যেকের চিন্তা চেতনা সবকিছুই প্রায় আলাদা আলাদা। একজনের চিন্তার সাথে আরেকজনের চিন্তা কি মিলে না। এক ধর্মের চিন্তার সাথে আরেক ধর্মের চিন্তা মিলে না। এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের সংস্কৃতি মিলে না। শুধু এতটুকু না, আমাদের পরিবারের মধ্যেও বাবার সাথে ছেলের চিন্তা মিলে না, মার সাথে মার মেয়ের চিন্তা মিলে না, স্বামীর সাথে স্ত্রীর চিন্তা মিলে না। যদি সবকিছু মিলে যেত, সংসার আর কোন চিন্তা থাকতো, টেনশন থাকতো? সবাই মিলে দিলে চলতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আমাদের এই আয়াতের মধ্যে এমন একটা আয়াত বলছেন যে আয়াতের ক্ষেত্রে আমাদের সকলের চিন্তা মিলুক অথবা না মিলুক, আমরা সবাই এই বিষয়ের উপর একমত। সবাই এই বিষয়ের উপর কয়মত বলেন? চাইছে মুসলমান হোক, হিন্দু হোক, কাফের হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্ম অনুসরণ করুক, আল্লাহ পাক যে কথাটা বলছেন এই কথার উপর, মানে তারা কোরআনকে মানুক অথবা না মানুক, কিন্তু এই কথার উপর সবাই একটি মত, একমত। কথাটা একটু শুনেন, আপনারা বুঝবেন। আল্লাহ বলতেছেন, আপনারা অনেকবার অসংখ্যবার আয়াতটা শুনছেন হয়তো। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল নাফসুন, এমন বস্তু, এমন জিনিস যার প্রাণ আছে, যার কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যার প্রাণ আছে এমন প্রত্যেক জিনিস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ কি করতে হবে? আচ্ছা বলেন, আমাদের পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, চাই সে ইসলাম ধর্ম মানুক না মানুক, ধনী কালো দেশ ভিন্নতা, কিন্তু এই কথার উপর সবাই একমত কিনা বলেন? আমরা যে মরতে হবে সবাই একমত না? এখনো পর্যন্ত কেউ বলে নাই যে না আমার মরতে হবে না। হ্যাঁ, যদি সে বলে যে আমার মরতে হবে না, দিন শেষে তারও কি করতে হয়? মরতে হয়। দেখতেছে মরতে হয়। পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যে আজও পর্যন্ত সে মৃত্যু থেকে পলায়ন করতে পারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আরো অনেক আয়াতের মধ্যে এই বিষয়গুলো অনেক শক্ত করে বলছেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একটা বিষয় কি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যে আয়াতটা বলছেন, এই আয়াতটা কেন বলছেন আপনাদেরকে আমি বলি। আল্লাহ পাক বলতেছেন, শোনো, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে। অন্য কিছু তোমাদেরকে ধরুক অথবা না ধরুক, মৃত্যু তোমাদেরকে ধরবে। আল্লাহ বলতেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি শক্তিশালী শক্ত কোনো গম্বুজের ভিতরে ঢুকে যাও আর চতুর্দিক থেকে সমস্ত দরজা জানালা সব বন্ধ করে দাও, সেখানেও মৃত্যু আসবে। আল্লাহ বলতেছেন। তো এই বিষয়টা তো আমরা জানি মৃত্যু যে আসবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বলেন কেন? আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন যে শোনো, তুমি যেখানেই চলে যাও না কেন, যত দূরবর্তী স্থানে চলে যাও, যত মজবুত পিলারের মধ্যে ঢুকে যাও, সেখানে মৃত্যু তোমার আসবে। আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেছেন এই কারণে। আপনাদেরকে আমি ছোট্ট একটা গল্প শোনাই। আমি একবার এক জানাজার মধ্যে গেলাম। যার জানাজা পড়তে গেছি তার বয়স 25 থেকে 30 হবে। তাহলে আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমরা মনে করি যে এই বয়সটা মৃত্যুর বয়স না। অথচ মৃত্যুর কিন্তু কোনো বয়স নাই, আছে? মাঝখান দিয়ে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে ফেলি। আমাদের কেউ যদি 70, 80, 90 বছর বয়সে মরে, মারা যায়, ইন্তেকাল করে, তখন আমরা বলি কি যে মরছে, তার মৃত্যুটা ঠিক আছে। হ্যাঁ, বৃদ্ধ হয়েছে এই জন্য ঠিক আছে, বয়স সন্ধিকাল পার করার কারণে সে মারা গেছে, সঠিক সময়ে মরছে। কিন্তু এর আগে যদি কেউ মারা যায় 40,
30, 25, 20, 15, 10, আমরা তখন কি বলি বলেন তো আমাদের দেশের পরিভাষায়? অকাল মৃত্যু। কি মৃত্যু বলেন? আপনাদেরকে আমি দুইটা বিষয় আজকে বলবো। তো এই যে আমরা যারা পেপার পত্রিকার মধ্যে, বইয়ের মধ্যে বা এলানের মধ্যে, অনেক সময় মাইকিনের মধ্যে বলা হয়, খবরের মধ্যে বলা হয় যে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত, বলেন নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ বলবেন আমি আপনাদেরকে বলি, বুঝবেন। মৃত্যুর কোন বয়স আছে বলেন? মানে অকাল মৃত্যু মানে কি? মূলত এখন তার মৃত্যু হওয়ার কথা না, কিন্তু মরে গেছে। বিষয়টা এমন হয়ে গেছে না, আল্লাহ হয়তো ভুলে তাকে নিয়ে গেছে, তার মৃত্যু হওয়ার কথা না, আল্লাহর ফেরেশতা তাকে তুলে নিয়ে গেছে। অথচ মুহাদ্দিসিনে কেরামগণ সবাই এই বিষয়ের উপর একমত, অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই। কারণ কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন যে ইজা জা আজালুন, প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় আছে, যখন এই সময়টা চলে আসবে লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। এই ঘোষণা কার? আল্লাহ বলতেছেন যখন নির্দিষ্ট সময়টা চলে আসবে তখন 1 সেকেন্ড পিছনেও করা হবে না, 1 সেকেন্ড সামনেও করা হবে না, বিন্দু পরিমাণ সময় তাকে আর দেওয়া হবে না। এখন 15 বছর বয়সে যে মরছে তার মৃত্যু অকাল মৃত্যু হয় কি করে? আল্লাহ তো স্পষ্ট বলে দিচ্ছেন যে মৃত্যুর জন্য নির্দিষ্ট একটা টাইম আছে, নির্দিষ্ট একটা কি আছে? টাইম আছে। এই ঘোষণা দিচ্ছেন তো স্বয়ং কে? যিনি সৃষ্টি করছেন তিনি বলতেছেন যে প্রত্যেককে আমি নির্দিষ্ট মেয়াদের মধ্যে বাধাই করে দিছি। এই নির্দিষ্ট সময়টা যখন চলে আসবে, স্পষ্ট শব্দ দেখেন, লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। বিন্দু পরিমাণ সময় পিছনেও নেওয়া হবে না, বিন্দু পরিমাণ সময় সামনেও নেওয়া হবে না। যখন সময় চলে আসবে ঠিক তখনই তার মৃত্যু হয়ে যাবে। এই ঘোষণা কার? এখন আমি যখন বলতেছি না, তার মৃত্যু আরো পরে হওয়ার কথা ছিল, এখন হয়ে গেছে মানে অকাল মৃত্যু হয়েছে। কি মৃত্যু হয়েছে? তো আমি কি আল্লাহর কথার সাথে একমত করলাম না দ্বিমত করলাম? একরকম দ্বিমত করলাম। যে আল্লাহ আপনি বলতেছেন যে মৃত্যু সময় মতো হয়েছে, আমার তো মনে হইতেছে সময় মতো মরছে না, মাত্র 20 বছর বয়স, এখন কি তার মরার বয়স হয়েছে? আমরা এই কথা বলবো যখন মরে তখনই তার মৃত্যুর সময়, ঠিক কিনা বলেন? এখন থেকে আমরা কেউ এই শব্দ আর উচ্চারণ করবো না, অকাল মৃত্যু এই কথা আমরা বলবো না, একটা বিষয়। আরেকটা বিষয় হলো, কোন ব্যক্তি যখন মৃত্যু সজ্জায় শায়িত থাকে, মরবে মরবে ভাব, একদিন দুদিন এভাবে পড়ে থাকে, বা আমরা বুঝতেছি সে মারা যাবে আর বাঁচবে না, তখন বইয়ের মধ্যে লিখতে গিয়ে, পত্রিকার মধ্যে লিখতে গিয়ে বা আমরা বলতে গিয়ে বলি কি, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর সাথে কি লড়তেছে? পাঞ্জা লড়তেছে। আমরা পাঞ্জা লড়ি কার সাথে বলেন? ধরেন আমি যদি আপনার সাথে পাঞ্জা লড়ি, আমি আর আপনার কাছাকাছি, ঠিক না বলেন? একটা 10 বছরের শিশুকে একটা 50 বছরের মানুষের সাথে পাঞ্জা লড়তে দিবে কেউ? দিবে? একটা 5 বছরের শিশু তাকে 25 বছরের যুবকের সাথে পাঞ্জা লড়তে দিবে? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? পাঞ্জা কিভাবে লড়ে? এটা পাঞ্জা হইব না, এটা ফাও কাজ হইব, ঠিক না বলেন? এটা পাঞ্জা হয় কি করে? পাঞ্জা তো হইব আমি আর সে কাছাকাছি, আমার বয়স 30, তার বয়স 30 অথবা 40, 50, কাছাকাছি, শক্তি সব দিক দিয়ে কাছাকাছি, তার সাথে আমরা পাঞ্জা লড়ি, ঠিক না বলেন? তো যদি আপনারা শোনেন যে একটা 5 বছরের শিশুর সাথে একটা 50 বছরের মানুষ পাঞ্জা লড়তেছে, সবাই হাসবো না কথাটা শুনলে? এইটা কয় কি? 5 বছরের শিশুর সাথে পাঞ্জা লড়ে কি করে? এটা তো মানে এটা একটা হাস্যকর বিষয়। মানে 5 বছরের শিশু 50 বছরের সাথে পাঞ্জা লাগলে এটা কি কর? হাস্যকর। আর যে আজরাইলের সামনে পুরা পৃথিবীটা একবারে একটা থালার মতো, সে যখন ইচ্ছা তখনই যাকে ইচ্ছা তাকে নিয়ে আসতে পারে, কোন রকমের বাধা বিপত্তি ছাড়া। আমরা এই ক্ষুদ্র একটা মানুষ আজরাইলের সাথে কি করে পাঞ্জা লড়ি কন্ত? আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি মানে কি? এটা বিষয়টা কেমন কঠিন হয়ে যায় একটু খেয়াল করেন। আমরা কিন্তু বিষয়গুলো খেয়াল করি না, মানে সবাই বলে এই জন্য আমরা বলে ফেলি অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আবার সবাই বলে যে অমুকি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমরাও বলে ফেলি অমুকি মৃত্যুর সাথে কি লড়তেছে। কেউ পাঞ্জা লড়ে কি করে? পাঞ্জা লড়ার জন্য তো কাছাকাছি হতে হবে। আমরা কি আজরাইলের কাছাকাছি কোনো কিছু? বা ধরেন আজরাইল এসে 100% শক্তি, আমাদের 50% শক্তি, এমন কিছু কিচ্ছু না, তার সাথে তো আমাদের কোনো তুলনাই চলে না। আর পাঞ্জা লড়ার পরে ফলাফলটা কি? একজন জিতে আরেকজন ঠগে, বিষয়টা এমন না? সবসময় কিন্তু একজন জিতে না, কখনো সে জিতে কখনো সে হারে, এমনটা হয় না? কিন্তু কখনো কেমন দেখছেন যে আজরাইলের সাথে পাঞ্জা লইরা আজরাইল ঠকে গেছে আর মানুষ জিতে গেছে? এমন কি সম্ভাবনা আছে বলেন? তাহলে পাঞ্জা হলে কি করে ভাই? তাহলে মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে? আপনাদের কি মনে হয়? আমরা কি বলতে পারি তাহলে? এর মোরাদিফ শব্দ, সমর্থবোধক শব্দ হইতে পারে মৃত্যু সজ্জায় সাহিত্য। মৃত্যু সজ্জায়
এখনো মৃত্যুবরণ করে নাই, মৃত্যু করবে করবে ভাব। তাহলে আমরা শব্দটা কি বলতে পারি বলেন? মৃত্যু শয্যায় শায়িত। এখন থেকে আমরা আর কেউ বলবো না যে অমুকে মৃত্যুর সাথে কি লড়তেছে। এই কথাটা সম্পূর্ণ ভুল। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া পৃথিবীর কোন মানুষের সাথে সম্ভব না, সে যত ক্ষমতাবানই হোক না কেন। যদি সম্ভব হইতো তাহলে কেউ না কেউ পাঞ্জা লড়ে সে জিতে যেত আর আজরাইল ঠকে যেত। একবার আজরাইল জিততো, আরেকবার মানুষে জিততো, কিন্তু কখনো তো আমরা শুনছি না যে আজরাইলের সাথে পাঞ্জা লড়া সে মৃত্যু থেকে বাঁচিয়ে এসে পড়ছে। যার মৃত্যু যখন আসার, তার মৃত্যু আসবেই আসবে, বাঁচার কোনো সুযোগ আমাদের নাই। তাহলে যে দুইটা শব্দ বললাম, এক নাম্বার কি শব্দ বলছিলাম বলেন? যে অমুকের অকাল মৃত্যু। অকাল মৃত্যু বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। অকাল মৃত্যু শব্দটা কে বললে গুনাহগার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। কেন? কারণ কোরআন শরীফে স্বয়ং আল্লাহর ঘোষণা, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু আমি আল্লাহ লিখে রাখছি। কে লিখে রাখছে বলেন? আল্লাহ কোরআনে বলতেছেন প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ লিখে রাখছি। যখন তার সময়টা আসবে, 1 সেকেন্ড পিছনে নেওয়া হবে না, 1 সেকেন্ড সামনেও নেওয়া হবে না। তখন তার যখন মৃত্যু আসছে তখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহর ঘোষণা। আর আমি বলতেছি অকাল মৃত্যু মানে এখনো তার কাল হয় নাই। কাল হইলে মরলে তার মৃত্যু ভালো মৃত্যু ছিল। অকাল মৃত্যু মানে অকালে মরে গেছে না। তাহলে আল্লাহর কথার সাথে আমার কথাটা কি হয়ে গেল? বিপরীত হয়ে গেল। তাহলে এই শব্দটা আমরা আর কেউ উচ্চারণ করব না। যদি কেউ উচ্চারণ করে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার শব্দটা হলো শাব্দিক ভুল। আমরা যদি এই শব্দটা না বলি আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম হয়। এর পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি মৃত্যু শয্যায় শায়িত। তো আমি যে আলোচনাটা শুরু করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন না। কিন্তু ঘোষণা হয় এমন জিনিস, যে জিনিস আমরা জানি না, আমরা মানি না। কিছু কিছু বিষয় আছে আমরা জানি না এবং আমরা মানি না। অনেক মানুষ আছে জানে না, মানে না। জান্নাতের বিষয় অনেক মানুষ জানে না, আবার অনেক মানুষ জান্নাতের বিষয় মানে না। ওই বিষয়গুলো আল্লাহ ঘোষণা দেন। কিন্তু মৃত্যুর যে বিষয়টা আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ এটা ঘোষণা দিয়েছেন না, আল্লাহ জানাই দিয়েছেন মৃত্যুর স্বাদ যে গ্রহণ করতে হবে। এটা আমরা জানি কি জানি না বলেন? আমাদেরকে আবার আল্লাহ স্মরণ করাই দিয়েছেন, বান্দা তোমাকে আবার স্মরণ করে দিয়েছি। কেন স্মরণ করাই দিয়েছেন? আমি ওই কথাটা বলতে গেছিলাম। যখন গেলাম তার জানাজার মধ্যে, ওই যে একটা লোকের জানাজায় গেছিলাম, তার মৃত্যু হয়েছিল 25-30 বছর বয়সে। এখান থেকে আমরা অকাল মৃত্যুর বিষয়টা চলে আসছে। তো তার জানাজা হবে, মানুষ বলা 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 বলি করতেছিল, এত অল্প বয়সে লোকটা মারা গেল, আর এই কত ভালো ছিল, এই ছিল, আরো তো অনেক সময় পাওয়ার ছিল, কিন্তু এত অল্প বয়সে মারা গেল। তো পাশ দিয়ে দুজন যুবক হেঁটে হেঁটে যাচ্ছিল জানাজার পাশ দিয়ে, আর একজন আরেকজনকে বলতেছিল, বন্ধু আমি যে মরবো আমার মনে হইতেছে না, আমি যে মারা যাবো আমার কি মনে হইতেছে না। মানুষ মারা যায় অনেক সময় মনে হয় আমি মনে মরে যাবো গা, বা আমি মনে আর বাঁচতাম না বেশি দিন, এমন মনে হয় না অনেক সময় অসুস্থ হইলে। কিন্তু আমরা যখন সুস্থ থাকি, সুঠাম থাকি, তখন কিন্তু আমি মরবো এমন মনে হয় না। এখন নিজের প্রশ্ন করে দেখেন যে আপনার কি বিষয়টা এখন মনে আসতেছে কিনা, আমি মনে কদিন পরে মরে যেতে পারি, বা একটু পরে মনে মরতে পারি। যদি আমাদেরকে কেউ বলে যে আপনি কি 1 ঘন্টা বাঁচবেন, গ্যারান্টি দিতে পারেন? আমরা বলবো না, গ্যারান্টি দিতে পারি না। কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে, 1 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে মরবো এমন কিন্তু আমাদের মনে হয় না। মনে হয় বলেন? যদি মনে হইতো, যখন আমি শুইছি, যদি মনে হইতো যে সকালে আমি ঘুম থেকে উঠবো কি উঠবো না আমার সন্দেহ লাগতেছে, তাহলে কি এশার নামাজটা ছাড়া ঘুমাইতে পারতো বলেন? কারণ একটা ভয় থাকতো, হাইরে এশার আজকে রাত্রে আমার শেষ রাত্রি, অতএব নামাজটা পড়ে ঘুমাই, ঠিক না? এরপর যদি জানতো যে আজকের মধ্যে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, তাহলে ফজরের সময় ঘুমায় থাকতে পারতো? ফজরের সময় ঘুমায় থাকতে পারতেছি, এটাই প্রমাণ করে আমি এখন মরবো, এই জিনিসটা আমার মনে হইতেছে না। ওই যে দুইটা লোক বলছে সত্যি কথাই বলছে, যে আমরা যে মারা যাব এমন মনে হইতেছে না। শয়তান এমন একটা গুচ্ছ তৈরি করে রাখে, মরবো এই বিষয়টা সে আমাদের স্মৃতির মধ্যে দেয় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এমন কিছু আশা আকাঙ্ক্ষা সঞ্চার করে রাখে, যে আশাগুলোকে পুঁজি করে আমরা বেঁচে থাকি। আমরা তো দেখেন 5 তলা বিল্ডিং করা, বিয়ে শাদী করা, ছেলে সন্তান লালন পালন করা, একটা সন্তান লালন পালন করতে কত কষ্ট হয়। তাদেরকে লালন পালন করবো, তারা বড় হবে, শিক্ষা দীক্ষা অর্জন করবে, এরপরে কামাই রোজগার করবে, এতদিন আমি বাঁচবো কি বাঁচবো না এই সন্দেহ যদি কে করে, সে কি কোনো কিছু করতে পারবে? সংসার পরিবার কিচ্ছুই করতে পারবে না। কিন্তু একটা আশা, মনে হয় আমি বাঁচবো, মনে হয় আমি বাঁচবো, মনে হয় কিছু করতে পারবো, এই আশাটা আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। কিন্তু মৃত্যুকে 100% ভুলে থাকা, এটা আবার অপরাধ, এটা ঠিক হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে
তখন অন্তত তোমাদের মৃত্যুর কথা স্মরণ হতে পারে। কিন্তু আমাদের এখন অবস্থা হচ্ছে এমন, আমরা কবরের পাশ দিয়ে যাই, আপনাদের মনে পড়ে কিনা দেখেন তো, কবরের পাশ দিয়ে যাই কিন্তু মৃত্যুর কথা আমাদের মনে পড়ে না। এই কবরের পাশ দিয়ে যায়, তাদেরকে একটা সালাম দেই না। আল্লাহ রাসূল কিন্তু কবরের পাশ দিয়ে গেলে কি দিতেন? সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আরো বড় করে আল্লাহ রাসূল সালামটা দিতেন, কিন্তু আমরা এতটুকু সালামটাও দেই না। অর্থ কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীগণ, তোমাদের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন। এই দোয়াটা আমরা তাদের জন্য কিন্তু করি না, মনেই পড়ে না। কত অহরহ কবরের সামনে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই। যদি আমাদের মনে পড়তো যে আজকে কবরের মধ্যে যে ব্যক্তিটা শুয়ে আছে, হতে পারে পরের দিন ওই ব্যক্তির সাথে আমিও গিয়ে শুয়ে থাকবো, তখন আমার পাশ দিয়ে যদি একজন ব্যক্তি চলে যায় যে নাকি আমাকে সালামটাও দিল না, তখন আমার কাছে কেমন লাগবে বলেন? যারে ধরেন আমরা চীনা পরিচয় ছিলাম, ঠিক আছে, আমি মারা গেলাম, খবরে আছি, আপনি আমার পাশ দিয়ে গেলেন, সালাম দিলেন না, তখন আমার কি মনে হবে? যে তুমি আমার পাশ দিয়ে যাইতেছো, দুনিয়ায় থাকতে তো কত আনন্দ ফুর্তি করছি, আর আজকে আমার পাশ দিয়ে যাইতেছো, আমার জন্য মুনাজাত করবা দূরের কথা, একটা সালাম অন্তত আমাকে দিয়ে গেল না। কারণ কবরের মধ্যে যারা থাকে তারা যত কাজই করে, কোনো কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। হয় কোন আমল কাজ টাজ কবরে চোখ দুইটা বন্ধ হওয়ার পরে কোনো কিছু কাজে লাগে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত চোখটা খোলা আছে, আমি জীবিত আছি, আমি দোয়া করলে আমার দোয়াটা আল্লাহ কবুল করতে হয়। তো দেখেন, মৃত্যুর বিষয়টা এমন কঠিন জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাই দিয়েছেন এই জন্যই, যাতে করে ওই যে লোক দুটো বলছিল যে আমরা যে মারা যাব মনে হইতেছে না, মনে হয় না, এই জন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করাই দেয়, বান্দা তুমি যেখানেই থাকো, যত কঠিন, আল্লাহ বলতেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্তিশালী, শক্ত, কঠিন, মজবুত কোন খাম গম্বুজের মধ্যে যদি তুমি ঢুকে থাকো, সেখানেও মৃত্যু তোমাকে কি করবে? ধরবেই ধরবে। মৃত্যুর বিষয় আলোচনা করতে গিয়ে বুখারী শরীফের একটা হাদিস আসছে। হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন সর্বশেষ দিনগুলোতে, যে অসুস্থতা থেকে আল্লাহ রাসূল আর সুস্থ হয়নি, দুনিয়া ছেড়ে চলে গেছেন, সর্বশেষ দিনে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুটা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর মৃত্যু কষ্ট পাইতেছিলেন। মৃত্যুর কষ্ট যে কত ভয়াবহ আপনারা একটু চিন্তা করেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যদি কেউ থাকে, আল্লাহ রসুলের থেকে শ্রেষ্ঠ কেউ আছে মনে হয় বলেন? পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম বলেন, সমস্ত মুহাদ্দিসিন মুফতিয়ানে কেরাম একমত, আল্লাহ তাআলার পরে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি কে? এই কথার উপর আমরা সবাই একমত না বলেন? আমরা তো একমত, সমস্ত ওলামায়ে কেরাম যেন কি একমত, সে যে দলের হোক, যাই করুক না কেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কে আল্লাহর পরে? বলবে কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দয়ার নবী, মায়ার নবী, যিনি সারাটা জীবন আমাদের জন্য কান্না করতে করতে শেষ করছেন, দিনকে দিন মনে করেন নাই, রাতকে রাত মনে করেন নাই, নিজের সুখ শান্তির কোনো চিন্তা করেন নাই, উম্মতের ধারে ধারে পারে পারে গিয়ে গিয়ে শুধু বলতো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এমনও হয়েছে এক ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সে ইসলাম ধর্ম গ্রহণ করবেই না, করবেই না। আল্লাহ বলতেছেন একজনকে ক্ষমা করার ব্যাপারে, বলতেছেন আল্লাহ তাআলা যে আপনি যদি তার জন্য 70 বারও ক্ষমা চান, আমি আল্লাহ তাকে কি করবো না? ক্ষমা করবো না। রাসূলুল্লাহ তখন বলতেছেন যে আল্লাহ তো বলছে 70 বার ক্ষমা চাইলে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। আমি যদি জানতে পারতাম যে 70-এর বেশি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, আমি 70-এর বেশি তার জন্য ক্ষমা চাইতাম। সুবহানাল্লাহ, কেমন নবী, চিন্তা করে দেখেন। উম্মতের মায়ায় মুনাফেক যারা ছিল, রাসূলকে সারা জীবন কষ্ট করছেন, ওই মুনাফেক যখন মারা যেত তখন রাসূল তার জন্য দোয়া করতো, তার কবরের কাছে যাইতো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলে দিছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আলা কবর। হে রাসূল, আজকে থেকে আপনাকে আমি আল্লাহ বলতেছি, কোন মুনাফেক যদি মারা যায়, আপনি নবী তার কবরের সামনে যাবেন না। আল্লাহু আকবার। এই কথা কে বলতেছে? আল্লাহ বলতেছে যে নবী, মুনাফেক মারা গেলে আপনি তার কবর কাছে যায়েন না। কারণ আপনি নবী যখন কবরের সামনে যান, আমার কাছে একটা আবদার করেন, তখন তো আমি পুরো করতে হয়, তাকে ক্ষমা করতে হয়। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিছে। এরপরে শুরুতে তো বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ বলতেছেন আপনি, হে নবী, আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান, যদি 70 বারও ক্ষমা চান, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। এরপরে শেষের দিকে আল্লাহ বলতেছেন মুনাফিক কেউ মারা গেলে তার কবরের সামনে নবী আপনি যায়েন না।
চিন্তা করে দেখেন তো, একটা ব্যক্তির কখন বলতে হয় যে খবরের সামনে যায়েন না। কত দয়া মায়া রহমতের নবী আমাদের নবী ছিলেন। ওই নবী সারাটা জীবন উম্মতের জন্য শেষ করে দিয়া, দেখেন শুধু সময় পেয়েছে 23 বছরের জিন্দেগি। কতটুকু সময় পেয়েছে বলেন? 63 বছরের মধ্যে 40 বছর বয়সে তো নবুয়ত পাইলেন। তো 40 বছরে পাওয়ার পরে 63 বছর হলে মাঝখানে কতদিন? 23 বছর। এই 23 বছরের মধ্যে জাহিলিয়াতের জমানাকে পরিবর্তন করে স্বর্ণযুগ বানাই দিছে। সুবহানাল্লাহ। কি যুগ বানাই দিছে বলেন? স্বর্ণযুগ বানাই দিছে নবী। যে